আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পরোটার রেসিপি। আলু পরোটা এমন একটি খাবার যা সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাত যে কোনো সময়ই দারুণ লাগে। নমস্কার, আমি মধুশ্রী। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝে মধ্যে আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলি জানলে আপনার পরোটা কখনো ফেটে যাবে না এবং সবসময় নরম ও সুস্বাদু হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি প্রেসারে ৮-৯টা আলু দিয়ে ঢাকনা দিয়ে 2টো সিটি মেরে নেব। এবার ডো তৈরি করা যাক। এর জন্য আমি 2 থেকে আড়াই কাপ আটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ আজওয়ান নিয়ে হাত দিয়ে একটু ঘষিয়ে দিয়ে দেব। এরপর দিলাম 1 থেকে 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও দিয়ে দিতে পারেন। এবং দিয়ে দিলাম স্বাদ মতো নুনটাও। এখন এই সব উপকরণগুলো দিয়ে আটাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল বা ঘিটা দেওয়ার ফলে পরোটা একটু বেশি নরম হয় এবং বেলার সময়েও সুবিধা হয়। অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেবেন। মনে রাখবেন, একসাথে অনেকটা জল দেবেন না, তাহলে সেটার টেক্সচার অনেক ভালো হয়। ডোটা মিডিয়াম করে মেখে একটি ঢাকনা বা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট রেখে দিন। এই রেস্টিং টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমে আটা পুরোপুরি সেট হয়ে যায়। ডো রেস্ট হওয়ার সময় আমরা আলুর পুর তৈরি করে নেব, সেটা এখন দেখাচ্ছি আপনাদের। আমি এখানে আগে থেকে আলু সেদ্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আলুগুলিকে হাত দিয়ে বা গ্রেট করে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। চেষ্টা করবেন বড় বড় আলুর টুকরো একদম যেন না থাকে। পুর যত মসৃণ হবে পরোটা তত সুন্দর হবে। আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম সামান্য আদা কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, তারপর 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন, আর ঝাল বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিচ্ছি আগে থেকে গুঁড়ো করা ভাজা জিরে গুঁড়োটা আর সামান্য একটু ধনে গুঁড়ো। আমার মতে আলুর পুরে ভাজা জিরে আর ধনের গন্ধই সবচেয়ে সুন্দর স্বাদ নিয়ে আসে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদ মতো নুনটা দিয়ে ভালো মতো মেখে নেব। মেশানোর সময় খেয়াল রাখবেন মশলাগুলো যেন আলুর সঙ্গে সমানভাবে মিশে যায়, কোথাও বেশি কোথাও কম না থাকে। এখন একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস বলি। পুর তৈরি হয়ে গেলে একবার একটু স্বাদ দেখে নিন। যদি মনে হয় লবণ বা ঝাল কম হয়েছে, এই সময় ঠিক করে নিন। এখন আমাদের পুর একদম তৈরি। দেখুন, পুরটি শুকনো, মসৃণ এবং সুন্দরভাবে মিশে গেছে। এইদিকে আমার ডোটা সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ডোতে আলুর পুর ভরে কিভাবে পরোটা বানাতে হয়। কিভাবে বেললে ফাটবে না সেটা এখন দেখাবো। প্রথমে ডোটা আরেকবার হালকা করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে এমন লম্বা করে নিতে হবে। এবার ডো থেকে সমান আকারে কয়েকটি লেচি কেটে নেব। এখন একটি লেচি হাতের সাহায্যে গোল করে নেব। একটি লেচি আটা বা ময়দায় কোট করে নিয়ে হাতের সাহায্যে বাটির শেপ করে নিতে হবে। মনে রাখতে হবে কিনারের সাইডটা পাতলা হবে আর মাঝখানের সাইডটা একটু মোটা হবে। এখন মাঝখানে পর্যাপ্ত পরিমাণে আলুর পুর দিয়ে দিচ্ছি। পুর খুব কম দিলেও পরোটার আসল স্বাদ পাওয়া যায় না, আবার অতিরিক্ত পুর দিলেও বেলার সময় ফেটে যেতে পারে। এবার চারিদিক থেকে ধীরে ধীরে ডো তুলে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এই ধাপে তাড়াহুড়ো করবেন না। যদি মুখটা ঠিকমতো বন্ধ না হয় তাহলে পরে পুর বেরিয়ে আসতে পারে। পুরটা হাত দিয়ে ঠেসে ঠেসে মুখটা সিল করে নিতে হবে। এখন পরোটা বেলে নেওয়ার পালা। প্রথমে একটু আটা বা ময়দা ছড়িয়ে নিলাম। লেচিটাকে আবার সামান্য শুকনো আটায় গড়িয়ে খুব হালকা হাতে বেলতে শুরু করছি। বেলার সময় বেলুন দিয়ে খুব বেশি চাপ দেবেন না। মাঝখান থেকে চারিদিকে আস্তে আস্তে বেলুন। মাঝে মাঝে উল্টে নিলে পরোটা গোল এবং সমান হবে।
আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার পুর ঢুকানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন কোথাও একটু পুর বেরিয়ে আসছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সেই জায়গায় সামান্য শুকনো আটা ছিটিয়ে খুব আস্তে বেলে নিন। আর আপনাদের যদি মনে হয় আপনাদের এভাবে পুর ঢুকিয়ে বেলতে সমস্যা হচ্ছে, যেমন ধরুন ফেটে যাচ্ছে, তাহলে আরেকটি প্রসেসে এইভাবে অনায়াসে আমার মতো করে আলুর পরোটা বানিয়ে খেতে পারেন। এর জন্য প্রথমে একটি বড় রুটি বেলে নিতে হবে। তারপরে এর মাঝে যথেষ্ট পরিমাণে পুরটি দিয়ে সমান করে জল লাগিয়ে লাগিয়ে ভাঁজ করে নিয়ে এমন করে একটি লেচি বানিয়ে নিতে হবে। এবার এটিকে হালকা হাতে বেলে নিতে হবে, তাহলে আমাদের পরোটাটা তৈরি হয়ে যাবে। এবার তাওয়াটা আগে থেকে একটু মাঝারি গরম করে নিয়েছি। এখন বেলা পরোটাটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। এক পাশ 30-40 সেকেন্ড সেঁকে নেব। দেখুন ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করেছে। এবার উল্টে দিচ্ছি। এরপর সামান্য তেল বা ঘি লাগিয়ে নিচ্ছে। আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারেন। তারপর আবার উল্টে অন্য পাশে অল্প তেল লাগিয়ে দিচ্ছি। এমন করে আমি সবগুলো পরোটাকে ভেজে নিলাম। বিশ্বাস করুন, একবার এই পদ্ধতিতে বানালে পরের বার থেকে আলু পরোটা বানানো আপনার কাছে অনেক সহজ মনে হবে। দেখুন আমাদের আলু পরোটাগুলো একদম তৈরি। বাইরে সুন্দর সোনালী রং আর ভেতরে নরম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সহজে এই রেসিপিটি বানাতে পারেন। আর যদি কুক উইথ মধুশ্রীতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।